নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে আমি একটা রেসিপি দেখাবে মা, তার জন্য এখন বাগানে গিয়ে কিছু গিমের শাক তুলছে। এই সময় আমাদের এই বাগানে গিমের শাক হয়ে থাকে, আর এই শাকটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সবে তো গরম পড়ছে, এই সময় খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন, মা এখন গিমের শাক তুলছে, মায়ের কাছে চলে যায়। মা এদিকে কতটা গিমের শাক তুলে ফেলেছে। মা, এগুলো তো হলেই হয়ে যাবে, আর তো নিতে লাগবে না? কি দিয়ে ভাজবে? শুধু ভাজবে না বেগুন দিয়ে ভাজবে? বেগুন দিয়ে ভাজবো। তাহলে তার লাগবে না, এগুলোই হয়ে যাবে। আর ওদিকেও তো অনেক আছে, ওগুলো তুলে নিয়েছো? হ্যাঁ, ওগুলো তুলে নিয়েছি। ও আচ্ছা, চলো তাহলে রান্নার কাজে। এখন এটা ধুয়ে নেওয়া হলো। গিমি শাক তো তুলে এনে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিলাম, দেখলেন। এবার বেগুনগুলো ছোট ছোট করে কেটে নেব। বেগুনটা ফ্রেশ বেগুন গো, একটুও দানা হয়নি, কচি বেগুন একদম, একটুও পোকা নেই, খুব ভালো বেগুন। ছোট্ট ছোট্ট করে এখন বেগুনটাকে কেটে নিতে হবে। এভাবে ছোট ছোট করে টুকরো করে বেগুনগুলো সমস্তটা কেটে নিতে হবে। বেগুনটা এখন আমরা তাহলে কেটে নিচ্ছি। কাটাকুটির পর্ব তো হয়ে গেছে। এবার এসে উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দেব। অনেকেই আর বলবেন হয়তো যে তিতোর মধ্যে লঙ্কা, তাই জন্য লঙ্কাটা কিন্তু একটু টেস্ট হওয়ার জন্য। আর এই গিমের শাকের তিতোটা কিন্তু খুব অন্য তিতো, মানে মিষ্টির মধ্যে তিতো, খুব মিষ্টত্বের মধ্যে। এখন বেগুনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার বেগুনগুলোর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। লবণ একটু দিয়ে দিলাম। তারপরে বেগুনটা একটু নরম হয়ে যাওয়ার পরেই কিন্তু গিমের শাকটা দেব। শাকটা কিন্তু বেশি সিদ্ধ হতে লাগে না, আর সবে তো নতুন নতুন এখন শাকটা হচ্ছে, হ্যাঁ, তাই শাকটা খুব কচি আছে এখন। আর এই গরমের সময় এই শাকটা কিন্তু ভীষণ উপকারী। বেগুনটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা গিমের শাকটা এর মধ্যে দিয়ে দেব। এই সবে শীতের শেষ আর গরমের শুরু, এই সিজনটাতে প্রচুর পক্স হয়ে থাকে, তাই প্রচুর পরিমাণে সজনের ডাঁটা, গিমের শাক খেতে থাকুন। তাহলে দেখবেন অনেকটাই ওর হাত থেকে রক্ষা পেতে পারি আমরা সবাই, এই পক্সের হাত থেকে। দেখুন, শাকটা দেওয়ার পরে হয়তো মিনিট খানেক একটু নাড়াচাড়া করতে করতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেল। এই শাকটা কিন্তু আরও একটা প্রসেসে খাওয়া যায়, সেটি হলো একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়ে আলুর সাথে মেখে গরম ভাতে। এটাও কিন্তু ভীষণ উপকার, কিন্তু ওর থেকে আমার খেতে বেশি ভালো লাগে কিন্তু এই গিমের শাকটা এইভাবেই। তাই মা আজকে এভাবেই করলো, দুপুরে গরম ভাতে আজকে এটা আমরা সবাই মিলে খাবো। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব, তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে গরম ভাতে। আর এটা গরম ভাতেই খেতে ভালো লাগে, আর অন্য কারোর সাথেই ভালো লাগে না। একটু তেল দিয়ে এবার এটা উঠিয়ে নেব। ও, এখন আদাটাই তো দেয়া হয়নি, এবার একটু আদা দিয়ে দেব। তার ফ্লেভারটা এত সুন্দর আসবে ভাবতেই পারবেন না। এবার একটু আদা দিয়ে একটু নামিয়ে নেব। 1 চামচ আদা বাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করেই এটা উঠিয়ে নেব। সরিষার তেল আর আদার এই একসাথে সংমিশ্রণে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এভাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার খাবেন, আমরা কিন্তু এভাবেই বাড়িতে খেয়ে থাকি। তাহলে বন্ধুরা, দেখলেন কত সহজে এবং কীভাবে খুব স্বাস্থ্যকর গিমের শাক ভাজা বেগুন দিয়ে, সেটাই দেখালাম আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটা লাইক করবেন। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।